আজকের ব্রেকিং নিউজ, বুবলির সন্তানের দায়িত্ব আমি কখনোই নিতে পারবো না, পারলে ডিএনএ টেস্ট করে প্রমাণ দেখান। এই কথাটা নাকি শাকিব খান বলেছেন এবং ফেসবুক, ইউটিউব, টিকটকে সব জায়গায় যেন ঘুরপাক খাচ্ছে একই। ওকে বলেন পেপার দেখাতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ বিষয় এবং একই স্ট্যাটাস সব জায়গায় এই লাইন যেন এবার ঘুরছে। কিন্তু প্রশ্নটা হলো এই লাইনটা কি আসলে সেটা দুদিন আগে বা দুদিন পরে, সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসে না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। শাকিব বলেছেন নাকি কোনো পুরনো ক্লিপ কেটে চেটে নতুন বিতর্ক বানানো হচ্ছে? আজ পুরো ঘটনাটা ভেঙে দেখবো, কথার সোর্স কোথা থেকে এসেছে, শাকিব বুবলি নিজেরা আগে কি বলেছেন, সেই জাতকে নিয়ে তাদের অফিসিয়াল স্টেটমেন্ট কি ছিল এবং বর্তমানে কন্যা সন্তানকে নিয়েও তারা কি বলেন, সবকিছু আজকে বিস্তারিত জানাবো আপনাদের। সম্প্রতি অপু বিশ্বাস এবং শাকিব খান এবং বুবলির জীবন নিয়ে চলছে বিতর্ক। এই ত্রিমাত্রিক সম্পর্ক সবসময় যেন বিতর্কে থাকতেই পছন্দ করে, তবে তাদের ব্যক্তিগত চর্চাগুলো মানুষও খুব আগ্রহ সহকারে দেখে। সম্প্রতি অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে বিভিন্ন জায়গায় বেশ ভালোই মন্তব্য করছেন, তাদের সম্পর্কটা যেন। এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে আবার জটিল থেকে যেন বরফ বলতে শুরু করেছে, ভালোবাসার প্রমাণ দিচ্ছেন এমনই কিছু বক্তব্য। তবে সম্প্রতি শবনম বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে মে মাসে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন তিনি নাকি কন্যা সন্তানের মা হয়েছেন এবং সন্তানের বাবা নাকি ঢালিউড কিং শাকিব খান, এবং শাকিব খানকে মেনশন দিয়েই পোস্টটি করেছিলেন। সন্তানের নাম রেখেছেন শার্লিন খান। তবে এই পর্যন্ত শবনম বুবলিকে শাকিব খান কোনো কথা বলেননি কিংবা শাকিব খান কোনো স্বীকারও দেননি বা তার ফেসবুক পেজেও কোনো কিছু শেয়ার করেনি যে এই সন্তানের বাবা সে। তবে বিভিন্ন মহলে তিনি বিতর্কিত কিছু কথা বলেছেন যে এই সন্তানের বাবা যদি আমি সত্যিই হতাম তাহলে কি আমি প্রতিক্রিয়া জানাতাম। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড না, তাহলে কি আমি এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতাম না? এমনই নাকি মন্তব্য করেছেন শাকিব খান। তবে ঘনিষ্ঠ মহলের লোকজন বুঝছেন যে তাহলে এই সন্তানের বাবা নাকি শাকিব খান নন। তবে ডিএনএ টেস্টের মতো খুবই স্পর্শকাতর বিষয় চলে এসেছে এই বিষয় নিয়ে। শাকিব খান বলেছেন ডিএনএ টেস্ট করিয়ে দেখেন, অবশ্যই রিপোর্ট নেগেটিভ আসবে, কারণ আমি তো জানি এই সন্তানের বাবা আমি নই। আপনারা সবাই বুবলির ক্যারেক্টার সম্পর্কে জানেন, তার চরিত্র কতটা ভালো। তার বিগত দিনের বিয়েটি আমার কাছে লুকিয়েছে এবং আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছে। তো এখন আপনারাই বুঝে নিন যে আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আসলে পানি ঘোলা কে করেছে এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই, এমনই কিছু কথা বলেছেন শাকিব খান। এবং তার ক্যারিয়ার নাকি ধ্বংস করার জন্য কিছু চক্র উঠে পড়ে লেগেছে এবং তারাই নাকি এগুলো করছে শাকিব খানকে নিয়ে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি কি সন্তানের বাবা শাকিব খান নয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তবে বাচ্চাদের নিয়ে এরকম স্পর্শকাতর ভিডিও আসলেই সব জাতিকেই কষ্ট দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।